আচ্ছা, একটা পাথরকে এইভাবে ধরে আছেন, একটা পাথরকে আপনারা এইভাবে ধরে আছেন, ছেড়ে দিলেন, কি হবে? পড়ে যাবে নাকি? পাথরটা কি হবে? পড়বে কেন? বাহ, এই তো ভালো নাম্বার পাবে। কি বললাম? পড়বে কেন? পৃথিবী টানছে, তাই তো নাকি? ভালো টানছে কেন? প্রত্যেকটা বস্তু বিশেষ করে যার অংশ সে পূর্ণ অংশকে টানে। এই যে পাথর, এটা আসলে কি? পৃথিবীর অংশ। এই যে লোহার খণ্ড, এটা কি? পৃথিবীর অংশ। ইট, এটা পৃথিবীর অংশ। মাটির ঢেলা পৃথিবীর অংশ। পূর্ণ পৃথিবী সব সময় অংশকে টানবে, ওটা স্বাভাবিক, তার এটা স্বাভাবিক স্বভাব, স্বয়ং সিদ্ধ। তেমনি আমার গোবিন্দ পূর্ণ, আমরা অংশের অংশ, আমার গোবিন্দ সব সময় আমাকে টানছেন। সেই জন্য তো তার নাম সর্বাকর্ষক, তিনি সবাইকে সব সময় আকর্ষণ করছে। তাই পৃথিবী যেমন তার অংশ, ওই ঢেলা খণ্ডকে বা পাথর খণ্ডকে, ইটের খণ্ডকে, লৌহ খণ্ডকে সব সময় টানছে, কেননা সে তার অংশ বলে আমরাও গোবিন্দের অংশ। সেই জন্য আমাকে গোবিন্দ সব সময় টানছেন। কিন্তু যাচ্ছি না কেন? এই যে ঢেলাটাকে যতক্ষণ বাঁধা ছিল টানছে, কিন্তু যেতে পারছে না, কেননা বাঁধা আছে বলে। তাই ঠিক তেমনি আমার গোবিন্দ টানছেন, তার টানার এতটুকু বিরাম নেই, তবু আমরা তার কাছে যাচ্ছি না কেন? তার কারণ আমরা কর্মফলের বন্ধনে বাধা আছি। কিসের বন্ধনে? কর্মফলের বন্ধনে বাধা আছে। সেই কর্মফলের বন্ধনটা খুলে গেলেই আমরা গোবিন্দের চরণে আছড়ে গিয়ে পড়বো। তাই এখানে